এবার রক্ষা নেতানিয়াহুর। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার মুখোমুখি তিনি। আর নরওয়ে বলছে নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই গ্রেফতার। শুধু নরওয়ে নয়, একের পর এক দেশ জানিয়ে দিচ্ছে নেতানিয়াহু তাদের দেশে এলেই হাত করা পরানো হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোথায় কোথায় তাকে গ্রেফতারে হুমকি দেওয়া হয়েছে আর কারা দিচ্ছে তাকে আশ্রয়। নরওয়ে বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় ও মানবাধিকারের সোচ্চার একটি দেশ। সরাসরি ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নরওয়ের মাটিতে পা রাখেন তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এই ঘোষণাটি দিয়েছে নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাবিচ। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতায় রয়েছি। নেতার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না। 2024 সালের 21শে নভেম্বর আইসিসি নেতানিয়াহুর যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই অভিযোগের মধ্যে রয়েছে ইসরায়েলের অভিযানে অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যুর দায়। আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্লান্ট এবং 3 নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। নেতানিয়াহু এই রায়কে ইহুদি বিদ্বেষী বলে আখ্যায়িত করেন এবং বলেন, এই রায়ের কোনো মূল্য নেই, এটা আমাদেরকে সমান করে তুলেছে, যা এক ধরনের সহিংসতা ও সন্ত্রাসকে বৈধতা দেওয়ার চেষ্টা। ইসরায়েলের পক্ষ থেকে এ নিয়ে তীব্র বিরোধিতা করা হলেও অনেক দেশ একের পর এক আইসিসির পক্ষে দাঁড়াচ্ছে। নরওয়ের পাশাপাশি আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, কানাডা, বেলজিয়াম, সুইডেন, সুইজারল্যান্ড, লিথুনিয়া, জর্ডান, স্পেন সবাই আইসিসির প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি নিউ ইয়র্ক শহরের মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন, নির্বাচিত হলে নেতানিয়াহু গ্রেফতারের পক্ষে থাকবেন। তুমি কি মনে করো নেতানিয়াহুকে কি সত্যিই গ্রেফতার করা হবে? আন্তর্জাতিক আইনের এমন প্রয়োগ কতটা বাস্তবসম্মত? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সাথে।